তেলেঙ্গানা আন্দোলন 1946। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের শেষ পর্যায়ে তেলেঙ্গানায় 1946 সালে কমিউনিস্টদের নেতৃত্বে মূলত কৃষকদের অর্থনৈতিক দাবি দাওয়াকে কেন্দ্র করে আন্দোলনের ডাক দেওয়া হলেও কার্যত রাজনৈতিক ক্ষোভ এবং ভাষাগত ও ধর্মীয় বিরোধ তেলেঙ্গানা আন্দোলনের পিছনে বা পশ্চাৎপটে কাজ করেছিল বা বিশেষভাবে সক্রিয় ছিল। প্রায় 16,000 বর্গমাইল জুড়ে এই বিদ্রোহ ব্যাপকতা লাভ করে। 3,000 গ্রামের কৃষক বা জনগণ, প্রায় 30 লক্ষ গরিব কৃষক এই বিদ্রোহে সামিল হয়। গেরিলা কায়দায় সংঘটিত এই বিদ্রোহ চলে প্রায় 5 বছর ধরে, যার সমাপ্তি ঘটে 1951 সালে। দেখে নেব পরবর্তী প্যারা। এই অঞ্চলে অর্থাৎ তেলেঙ্গানা অঞ্চলে উচ্চবর্ণভুক্ত ভূস্বামী এবং সুদখোর মহাজন শ্রেণীর অত্যাচারে ও শোষণে কৃষক শ্রেণীর জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। গ্রামীণ সমাজে পাট্টাদার, ভূস্বামী, দেশমুখ, দেশপাণ্ডে প্রমুখের চূড়ান্ত খবরদারি চলত। ভূস্বামীদের মধ্যে উচ্চবর্ণের হিন্দুদের পাশাপাশি কিছু উর্দুভাষী মুসলমানও ছিল। জনগোষ্ঠীর অধিকাংশ ছিল তেলেগু, মারাঠি, কন্নড় ভাষাভাষীর মানুষ। এই জনগোষ্ঠীর মধ্যে ভাষাগত বিরোধ ছিল। অল্প সংখ্যক মুসলমান কৃষক থাকার ফলে ধর্মীয় বিরোধ বা ধর্মীয় বিরোধী মতামত বা মতাদর্শ ছিল। আবার কিছু কিছু পণ্যের বাণিজ্যিকীকরণের ফলে গ্রামীণ সমাজে মহাজনের বা মহাজনদের আবির্ভাব ঘটেছিল। উচ্চবর্গীয় ভূস্বামীরা আর্থিক শোষণের পাশাপাশি কৃষকদের অত্যাচারমূলক বেগাশ্রম, যাকে বলা হয় বেট্টি প্রথা, দিতে বাধ্য করত। কৃষক শ্রেণী জীবন মৃত্যুর মুখোমুখি হয়ে পড়েছিল। এক্ষেত্রে হায়দ্রাবাদে নিজাম সরকার কেবলমাত্র ধনী ভূস্বামীদের স্বার্থ রক্ষা করতেই তৎপর ছিল। ফলে অত্যাচারী সামন্ত শ্রেণী এবং নিজাম সরকারের বিরুদ্ধে, এখানে সামন্ত শ্রেণীর স্পেলিংটি একটু মিস্টেক রয়েছে, তোমরা ঠিক করে নিও, সরকারের বিরুদ্ধে সশস্ত্র কৃষক অভ্যুত্থান অনিবার্য হয়ে উঠেছিল। পরবর্তী প্যারা শুরু করার আগে তোমাদের বলি, তোমাদের মূলত এই নোটসটি সিসি 13-এর প্রশ্নমান 5 অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের এই পেপার এবং সিসি 14 দুটি পেপারের আমি পুরো সিলেবাস ভিত্তিক সাজেশান 2024-এর জন্য অলরেডি আমি আপলোড করে দিয়েছি। এমনকি তোমাদের এই পেপার দুটির সঙ্গে আরও যে দুটি পেপার রয়েছে, ডিএসসি A3 এবং ডিএসসি B3, তারও সাজেশান অলরেডি আপলোড করে দিয়েছি। এমনকি দুটো পেপারের, মেন পেপারের, সিসি পেপারের পুরো সিলেবাস ভিত্তিক ছোট প্রশ্ন এবং বিগত বছরে ফাইনাল পরীক্ষায় পড়া ছোট প্রশ্নের সমাধান অলরেডি আমি করে দিয়েছি, তোমরা সেগুলি দেখে নিতে পারো। তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী প্যারা। তেলেঙ্গানায় কৃষকদের সংগঠিত করার কাজে অগ্রণী ভূমিকা নিয়েছিল কমিউনিস্ট পার্টি। অন্ধ্র মহাসভা, অন্ধ্র কনফারেন্স প্রভৃতি সমিতি গঠন করে মার্ক্সবাদীরা কৃষকদের সংগঠিত করে আসছিল। এই পরিস্থিতিতে জমিদার রামচন্দ্র রেড্ডির বাহিনীর হাতে ডোট্টি কোমারইয়া নামক একজন কমিউনিস্ট কর্মী নিহত হন। ফলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। 1946 সালে 4 জুলাই নালগোন্ডার জলগাঁও গ্রামে তেলেঙ্গানা আন্দোলনের সূত্রপাত হয়। নিজাম সরকার ঘোষণা করে ব্রিটিশ শাসনের অবসানের পরও এই রাজ্য ভারত ইউনিয়নে যোগ দেবে না, অর্থাৎ স্বাধীন অস্তিত্ব বজায় রাখবে। এই ঘোষণায় ক্ষুব্ধ হয়ে জাতীয় কংগ্রেসও কমিউনিস্টদের নেতৃত্বে কৃষক আন্দোলনকে সমর্থন জানায়। যদিও নীতিগত কারণে এই জোট পরবর্তীকালে ভেঙে যায়, তবে আন্দোলন ক্রমশ জঙ্গি হয়ে ওঠে। দেখে নেব পরবর্তী প্যারা। নিজামের অনুমোদন নিয়ে সংখ্যালঘু মুসলিম সামন্তদের উদ্যোগে রাজাকার নামক সশস্ত্র প্রতিরোধ বাহিনী গড়ে তোলা হয়, যারা ওই নিরীহ কৃষক পরিবারগুলির উপর অকথ্য অত্যাচার চালায় এবং সেগুলি তাদের পরিবারগুলিকে ধ্বংস করতে থাকে। এই তীব্র অত্যাচারের মুখে পড়ে আপাত নিরীহ কৃষক শ্রেণী ক্রমে গেরিলা যুদ্ধ পদ্ধতির আশ্রয় নেয়। নিজাম এই আন্দোলন দমনে ব্যর্থ হয়। পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে জেনারেল জয়ন্ত চৌধুরীর নেতৃত্বে 1948 সালের 13 সেপ্টেম্বর হায়দ্রাবাদে ভারতীয় বাহিনী প্রবেশ করে। 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হলে 1951 খ্রিস্টাব্দে এই আন্দোলন প্রত্যাশিত হয়। দেখে নেব পরবর্তী প্যারা। তেলেঙ্গানার আন্দোলন এক বৈপ্লবিক গণ সংগ্রামের পরিচয় বহন করে। রক্তাক্ত এই সংগ্রামের মাধ্যমে
বেটটি প্রথার অবসান ঘটে, বিভিন্ন শ্রেণীর কৃষকদের মধ্যে ঐক্যের বাতাবরণ সৃষ্টি হয়, সামন্ত শ্রেণীর শোষণ বন্ধ হয়, ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি স্বীকৃত হয়। এক কথায় জমিদারি স্বৈরতান্ত্রিক শোষণ থেকে মুক্ত হয়ে কৃষকরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায়। তাই এই প্রসঙ্গে ডক্টর সুরপ্রকাশ রায় বলেন যে মূলত এই আন্দোলন ছিল ভারতের জনগণ আন্দোলনের প্রথম প্রয়াস। ডক্টর সুমিত সরকার মনে করেন এই আন্দোলনকে কোনোভাবেই তুচ্ছ হিসাবে গ্রহণ করা ঠিক নয় বা তুচ্ছ বলাটা ঠিক নয়। এই আন্দোলনের সাফল্য ছিল যথেষ্ট চোখে পড়ার মতো। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো।